নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোদীপক চক্রবর্তী। এই চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করি। আগামীকাল মঙ্গলবার 19শে চৈত্র 2রা এপ্রিল মঙ্গলবার। কালকের দিনের রাশিফলের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিনের মতো আর কি। কালকে কি হবে বা হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি এই বিষয়ে আলোচনা শুরু করি। মঙ্গলবার সূর্য উদয় ভোর 5টা 32, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 48। কালকের রাশি হচ্ছে ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র। কালকে যারাই জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। তিথি হচ্ছে অষ্টমী তিথি, রাত্রি 8টা 9 পর্যন্ত কৃষ্ণপক্ষ। নক্ষত্র থাকছে কালকে পূর্বাষাঢ়া নক্ষত্র। কালকের যোগ হচ্ছে পরিগ যোগ এবং যোগটি খুবই শুভ যোগ। যে নক্ষত্র কালকে বেটার রেজাল্ট বা শুভ ফল পাবে নক্ষত্রগুলি একটু বুঝবেন। শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো অ্যাকসেপ্ট বা আশা করা যায় কালকের দিনটা বেটার রেজাল্ট বা ভালো ফল পাবেন। কালকের দিনের জন্য যাত্রা যদি করতে হয় তবে সকাল 7টা 4 গতে থেকে 8টা 36 মধ্যে ও পুনঃ সকাল 11টা 13 গতে থেকে দুপুর 2টা 24 মধ্যে কোনো শুভ কাজ বা কোথাও যাত্রা করা যাবে না। হয় এর আগে করতে হবে, নয় এর পরে করতে হবে। এবং যেটা রাত্রিবেলায় সন্ধ্যা 7টা 16 গতে থেকে 8টা 24 মধ্যে এই সময়টাও বর্জন করতে হবে। কোনো শুভ কাজ যেমন সাইন ইন, কন্ট্রাক্ট, ইনভেস্ট ও ট্রানজাকশান এই সময়ে বুঝে দেখে শুনে করতে হবে বা না করলেই ভালো হয় বা এই সময় বাদ দিয়েই করতে হবে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে টাইম কিছু হেরফের হতে পারে। তো কালকে মঙ্গলবার মা বগলা ও হনুমানজিকে স্মরণ করতে পারেন এবং স্মরণ করে দিনটা শুরু করবেন। আমি আশাবাদী আপনারা অনেকাংশে বেটার রেজাল্ট বা শুভ ফল পেতে পারেন। তো চলুন পরপর আলোচনা করি। মেষ রাশি নিরাপত্তাহীনতা বা অস্থিতিশীলতার অনুভূতি ও বিহ্বলতার সৃষ্টি করতে পারে। আপনি যদি কোনো ঋণ ও গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন। কারণ তিনি আপনার অর্থ ও অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন।
ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভালো ফল দিতে পারে। এই রাশিচক্রে শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে। আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত। যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন, তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গল হবে। আপনার ভাগ্যবান সংখ্যা আজকে 1। প্রতিকার: পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন। বৃষ রাশি: বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। আপনার স্ত্রী দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। প্রতিকার: কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে। মিথুন রাশি: আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে। অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। আপনার বাবা-মায়ের সাথে খুশি ভাগ করে নিন। একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদের উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি। আপনার ভালোবাসা প্রত্যাখ্যাত হতে পারে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। কোনো কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যায় মূল্যবান সময় নষ্ট হতে পারে। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে। আপনার ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকার: ওং গম গণপত্যায় নমঃ এই মন্ত্রটি রোজ 11 বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনার বন্ধু-বান্ধবের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। ডাকযোগে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে
এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশ ভোজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। প্রতিকার: প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার আগে মুখে এলাচ রাখুন, এর ফলে প্রেমের জীবনে সুপ্রভাব পড়বে। সিংহ রাশি। বন্ধুরা, আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন, কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। প্রতিকার: সঙ্গীকে সাদা কালো গোলাপ ফুল উপহার হিসেবে দিলে প্রেম জীবন সুদৃঢ় হবে। কন্যা রাশি। আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন, যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলতে পারবে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন। অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক, কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছুই না। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আপনার ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকার: আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে। তুলা রাশি। আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না, কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। জমিজমার বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। নতুন প্রেম কারো করার জন্য নিশ্চিত মনে হচ্ছে। আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করবে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। প্রতিকার: দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার
ভাগ করলে আপনার শরীরের তার ভালো প্রভাব পড়বে। বৃশ্চিক রাশি, নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে, দিনের পরের ভাগে আরাম করুন। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন। আজ আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাবছেন, তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। প্রতিকার, আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে। ধনু রাশি, আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। জীবনে এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতী এবং নিখুঁত ব্যক্তি হন। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানেই আপনি চুপ থাকুন। কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। আপনার বিবাহিত জীবনের সবকিছু আজ সুখী মনে হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকার, ব্যবসা ও কেরিয়ারে সাফল্যের জন্য ময়ূরের পালক বাড়িতে রাখুন। মকর রাশি, যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ আপনি খুব দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে। আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধতা গড়ে তুলতে পারে। যখন আপনি অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন, আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন। আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আপনার যোগাযোগ দক্ষতা ও হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কর্মসূচিকে বিঘ্নিত করতে পারে। ধৈর্য হারাবেন না। আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকার, লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে। কুম্ভ রাশি, আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে। এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও
সাহায্য করবে। প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক। এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 6। আপনি আপনার জীবনসঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। আপনার শুভ সংখ্যা 6। প্রতিকার: যোগ্য ব্যক্তিকে বা কোনো সংস্কৃতি পরিষদের ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করুন। এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে। মীন রাশি: ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আজ আপনি সহজেই মূলধন, অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম, ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময়। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ, কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে। আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকার: সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমনই সব দুর্দান্ত ভিডিও, টিপস ও নিয়মিত পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।